মোহাম্মদ তাজুল ইসলাম, সৌদি, পাকিস্তান ও তুরস্কের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে। একই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের কথা রয়েছে। এই মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ কি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জন্য নতুন কোনো ভূ রাজনৈতিক সুযোগ তৈরি করছে কিনা? যখন আমরা দিল্লি সফর নিয়ে কথা বলছি এই প্রশ্নটি চলে আসে। নিশ্চয়ই মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহটা অসম্ভব যৌক্তিক, এবং এই যোগদানের মধ্য দিয়ে শুধু সাউথ এশিয়ায় নয়, গোটা বিশ্বেই কিন্তু একটা রাজনৈতিক নতুন মাত্রায় প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব। এতদিন ধরে গোটা বিশ্ব ব্যবস্থায় যে আধিপত্য, মার্কিন আধিপত্য যেভাবে ছিল এবং যেভাবে তাদেরকে অপরাজেয় মনে করা হতো, ইরান যুদ্ধের পরে সেই বিষয়গুলোর সেই মিথ অনেকাংশে ভেঙে গেছে। এবং আরেকটা জিনিসও তৈরি হয়েছে যে ওই যে পরাশক্তির উপরে নির্ভরশীলতার কারণে মিডল ইস্টের অন্যান্য দেশ যারা প্রতিরক্ষার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হায়ার করে নিয়ে এসেছিলেন, দেখা গেলো এই যুদ্ধের পরে তাদের সেই প্রতিরক্ষা ব্যবস্থা সেভাবে কাজ করছে না। এখন এই নতুন বাস্তবতায় তারা চিন্তা করছেন যে আসলে নিজেদের সক্ষমতা যদি না বাড়ে, নিজেদের প্রতিরক্ষা, নিজস্ব প্রযুক্তি এগুলো যদি নিজেরা অর্জন না করে, তাহলে সত্যিকার অর্থে বাইরে শক্তি এসে তার সার্বভৌমত্ব কেউ রক্ষা করে দিতে পারে না। সেই বাস্তবতা বা সেই উপলব্ধি থেকে এই রাষ্ট্রগুলো, বিশেষ করে টার্কি, পাকিস্তান, সৌদি আরব, যে মক্কা প্যাক্টের দিকে গিয়েছে, সেটার সাথে বাংলাদেশকে যুক্ত করা, এটা বাংলাদেশের আত্মরক্ষা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশকে অনেক ধাপ এগিয়ে দেবে। কারণ আমরা কিন্তু একটা প্রবল পরাক্রান্ত প্রতিবেশীর পাশে বসবাস করছি। তাদের সাথে আমরা কোনো শত্রুতা চাই না, তাদেরকে আক্রমণও আমরা করতে চাই না। কিন্তু ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে আমার নিরাপত্তা নিশ্চিত করা, আমার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাকে কিন্তু অনেকগুলো লেভারেজ লাগবে। সেই লেভারেজগুলো কি কি থাকে? যেমন একটা হচ্ছে আমার প্রতিরক্ষায় সুপিরিয়রিটি অর্জন করা, সেটা বাংলাদেশের পক্ষে এককভাবে অর্জন করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে বৈশ্বিক যে সমস্ত এখনকার যারা পরাশক্তি আছে তাদের কাছ থেকে আমি কতটুকু পাবো। কিন্তু তার বিপরীতে যদি আমি এইরকম একটা প্রতিরক্ষা বলয়ের মধ্যে ঢুকি, বাংলাদেশে যেমন টার্কিশ বিনিয়োগের মাধ্যমে নতুন করে ড্রোন কারখানা তৈরি হচ্ছে, টার্কিশ যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বাংলাদেশ কিনছে, সাবমেরিন কিনছে, তারপরে আপনার ইউরোফাইটার কিনছে, বাংলাদেশের প্রতিরক্ষাকে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের যে চেষ্টা, সেটা যেমন জরুরি। পাশাপাশি আপনার ধরেন অর্থনীতির ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে স্বাবলম্বী হওয়া, আপনার সির উপরে আপনার কন্ট্রোল, বে অফ বেঙ্গল আগামীর ভূ রাজনৈতিক যুদ্ধের ক্ষেত্রে বা ভূ রাজনৈতিক কৌশলগত ক্ষেত্রে বঙ্গোপসাগর ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সেই বঙ্গোপসাগরের মালিক। আমাদের এই লেভারেজটাকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারি, এটা আমাদের রাজনৈতিক কৌশল। সুতরাং বাংলাদেশের জন্য এই মক্কা প্যাক্টে ঢুকে পড়াটা আমি মনে করি একটা নতুন প্যারাডাইম ওপেন করবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ যতটা প্র্যাগম্যাটিকভাবে আগাবে, বাংলাদেশ সরকারের অ্যাপ্রোচটা খুব পজিটিভ, বাংলাদেশ একটা নতুন দিগন্তের দিকেই ধাবিত হবে।